সকাল সকাল বান্ধবীর বাড়ি থেকে কুমড়ো পাতা তুলে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর সুন্দর কুমড়ো পাতা ও তুলে দিল আমাকে। এটা আজকে আমি কুমড়ো পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে বানাবো। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আদা বাটা, রসুন বাটা একসাথে, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি এখানে শুটকি মাছের মধ্যে নুন আর এই কুমড়ো পাতার মধ্যে নুন দিয়ে রাখলাম, কারণ নুন দিয়ে রাখলে কুমড়ো পাতাটা নরম হয়ে থাকবে, তো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই জন্য এটাকে কুমড়ো পাতাকে নুন দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে নুন হলুদ মেখে শুটকি মাছের মধ্যে তেলের মধ্যে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে এটাকে তুলে নিলাম। তারপর এখানে আবার একটু তেল দিয়ে কিছু জিরা দিলাম সম্বার, আর পেঁয়াজ দিয়ে নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর আবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। তারপর ঢাকা উঠিয়ে একটু দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটাটা, জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন ভাজা করার জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম শুকনো শুটকি মাছগুলো। একটু সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো মতন কষিয়ে নিলাম। তো এই দেখো এরকম হয়েছে, সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর এটাকে বাটিতে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। তারপরে এই যে কুমড়ো পাতার মধ্যে দিয়ে এরকম ফোল্ড করে সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখলাম। এরকম করে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। তারপর কড়াইতে হালকা তেল দিয়ে এগুলোকে ভেজে ভালো করে একটু ভাজতে হবে, ঢেকে ভাজতে হবে। ভেজে নিয়েছি, এই দেখো খেতে খুব সুস্বাদু হয়েছে, এটা দারুণ সুন্দর হয়েছে। পাতাটাও, কুমড়ো পাতাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খেতে বেশ ভালোই লাগছে জানো তো। বিকেল বন্ধুরা, আজকে ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল। টাটা।